রেশন কার্ডের ফ্যামিলি মেম্বার যদি কোনো কারণবশত আলাদা হয়ে যায়, তাহলে সেই ফ্যামিলি মেম্বারগুলোকে আপনি একই ফ্যামিলিতে কিভাবে মার্জ করবেন বা কিভাবে যুক্ত করবেন। দেখুন অনেক সময় কি হয়, একটা ফ্যামিলিতে হয়তো 3জন মেম্বার রয়েছে, 5জন মেম্বার রয়েছে বা 7জন মেম্বার রয়েছে, সেখান থেকে 1জন 2জন বা 3জন বেরিয়ে গেছে, কিন্তু আপনি চাইছেন না যে তারা আলাদাভাবে থাকুক, আপনি একই ফ্যামিলিতে রাখতে চাইছেন। তো অনেক সময় কি হয়, এই ফ্যামিলি মেম্বার যে আলাদা হয়ে যায়, এর জন্য আলাদাভাবে গিয়ে তাকে কিন্তু আবার রেশন তুলতে হয়, একই ফ্যামিলিতে থেকেও কিন্তু তাকে আলাদাভাবে রেশন তুলতে হয়। তো এই অবস্থাতে যদি কোনো ফ্যামিলিতে বয়স্ক মহিলা থেকে থাকে বা বয়স্ক কোনো ব্যক্তি থেকে থাকে, তাকেও কিন্তু আলাদাভাবে গিয়ে রেশন তুলতে হয়। তো এই যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হয়, আমাদের একটা অনলাইন প্রসেস রয়েছে, যে প্রসেসের মাধ্যমে আমরা এই আলাদা হয়ে যাওয়া ফ্যামিলি মেম্বারকে একই জায়গাতে যুক্ত করতে পারবো। তো এই কাজটি কিভাবে করবেন সেটাই দেখাবো। আর এই কাজটি করার জন্য কোনো রকম ভাবে কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে না, জাস্ট আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকলেই আপনি বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইল দিয়ে কিন্তু খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন। তো চলুন প্রসেসটাকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য food.wb.gov.in মানে রেশন কার্ডের যে ওয়েবসাইট আছে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা সিটিজেন্স হোম বলে যে অপশনটি আছে এটির উপরে একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে একবার ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর অনলাইনে আবেদন করুন এই অপশনে আপনারা যখনই ক্লিক করবেন, এখানে আপনার আধার নাম্বারটি প্রথমে পুট করতে হবে। এবার আপনারা বলতে পারেন কার আধার নাম্বার এখানে পুট করব। এখানে যে ফ্যামিলি মেম্বার আলাদা হয়ে গেছে সেই ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটি এখানে পুট করবেন। আমি আপাতত এখানে আধার নাম্বারটি পুট করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করছি। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটি এখানে পুট করে দিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করছি। এরপর এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রেশন কার্ডটি এখানে শো হবে, এটিকে ইয়েস করে দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। এবার এখান থেকে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হলো 14 নম্বর ফর্ম। আমি সেই জন্য ফর্ম 14 নিচে যে ক্লিক হেয়ার অপশন আছে বা এখানে ক্লিক করুন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে, তারপর নেক্সট করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার ওই ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, এক্ষেত্রে একজনই আছে আর একটা কার্ড লাল হয়ে গেছে, আমি সেই জন্য আবার নেক্সট অপশনে ক্লিক করব। এরপর যে ফ্যামিলি মেম্বারকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তাকে সিলেক্ট করে নেবেন, তারপর সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশনটায় ক্লিক করবেন। এখান থেকে আপনারা দুজনকেও কিন্তু সিলেক্ট করতে পারেন। তারপর পেজটির একটু নিচের দিকে চলে এসে এখান থেকে আপনাকে রিজন দিতে হবে কি কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন। এক্ষেত্রে আমি সিলেক্ট করব 3 নম্বর অপশন, যেখানে বলা হচ্ছে ইনি একই ফ্যামিলির মেম্বার, সেই জন্য আমি জয়েন করতে চাই, আমি 3 নম্বর অপশনটা সিলেক্ট করব। যদি বিবাহের কারণ হয় তাহলে ম্যারেজ অপশন সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর আপনাকে একটি আরসি নাম্বার বা রেশন কার্ড নাম্বার পুট করতে হবে। এই রেশন কার্ড নাম্বারটি আপনি তারই দেবেন আপনি যে ফ্যামিলিতে অ্যাড হতে চাইছেন সেই ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড নাম্বারটি এখানে পুট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যে রেশন কার্ড নাম্বারটি এখন পুট করলেন সেই মেম্বারের আধার লিঙ্ক ফোনে আরেকটি ওটিপি যাবে, সেটাকে ভেরিফাই করতে হবে। আমি ভেরিফাই আধার এই অপশনটায় ক্লিক করছি। এরপর আপনি যে পরিবারে যাবেন সেই পরিবারের যার কার্ড নাম্বার আপনি পুট করেছেন সেই ব্যক্তির আধার লিঙ্ক ফোনে যে 6 সংখ্যার ওটিপিটা আসছে সেটা এখানে পুট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন যে ফ্যামিলিতে আপনি যেতে চাইছেন সেই ফ্যামিলির টোটাল মেম্বার কতজন সেগুলো সবুজের ওপর দেখুন কালো কালারে লেখা আছে, এবং যে ফ্যামিলি মেম্বারটা অ্যাড হবে সেই ফ্যামিলি মেম্বারের নাম কিন্তু একদম নিচের দিকে শো হচ্ছে কালোর ওপর সাদা কালারে। এরপর আমি আবার ফাইনাল সাবমিট করে দিচ্ছি। এখানে কোনো কিছু কিন্তু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না। দেখুন এখানে ফাইনাল সাবমিট হয়ে গেল। আপনাকে কোথাও কোনো ফর্ম জমা দিতে যাওয়ার দরকার নেই। আপনি মাঝে মাঝে স্ট্যাটাস দেখতে পারেন, তবে যদি মনে হয় আপনার সময় নেই স্ট্যাটাস দেখার বা বারবার আপনি কত স্ট্যাটাস দেখবেন, সেক্ষেত্রে আপনি যখন রেশন সামগ্রী তুলতে যাবেন তখন যখন আপনি বুঝতে পারবেন আপনার পরিবারে যতজন মেম্বার আছে তার থেকে একজন মেম্বারের মাল বেশি দেওয়া হচ্ছে, তখনই জানবেন এই মার্জের কাজটি কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো উপকৃত হবেন। আর এই ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।